সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন বারবার ব্যর্থ হয়ে তোমার মনে হবে আমাকে দিয়ে জীবনে আর কিছু হবে না, তখন হতাশ হয়ে হাল ছেড়ে দিও না। মনে রেখো, পরমেশ্বর এই পৃথিবীতে কাউকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেনি। আজকের এই কঠিন সময়টা তোমাকে শেষ করতে আসেনি, বরং তোমার ভেতরের ঘুমিয়ে থাকা আসল শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে। তাই নিজেকে দুর্বল না ভেবে ঈশ্বরের উপর পূর্ণ ভরসা রেখে আর একবার ঘুরে দাঁড়াও। বিশ্বাস রাখো, তোমার এই ঘুরে দাঁড়ানোর জেদই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বজরংবলীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 25শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ের উপর আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলী বা হনুমানজির আরাধনার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। আজ হনুমান চল্লিশা পাঠ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বজরংবলীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের যাকে ভালো লাগে কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ, যা সকাল 7:41 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে সৌভাগ্য যোগ। আজকের করণ হচ্ছে বালকরণ, যা সকাল 6:20 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কৌলবকরণ, যা সন্ধ্যা 7:13 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে তৈতিলকরণ। জেনে নেব এবার সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:17 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:10। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 4:21 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন রাত 3:17। আজকের চন্দ্র রাশি হলো মকর রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি। আজকের দিনের সব থেকে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:04 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে দুপুর 2:49 থেকে বিকেল 4:25 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করা থেকে বিরত থাকবেন এবং এই সময়ে আপনারা সতর্ক থাকবেন। আজকের নিউমারোলজি অনুযায়ী আজকের তারিখ হচ্ছে 25/8/2026। আজকের তারিখের সমস্ত সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটি হচ্ছে 7। আজকের দিনের মূল ভাইব্রেশন নাম্বার হলো 7। এই 7 সংখ্যাটি কেতু গ্রহের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ আজকের দিনে আপনাদের আধ্যাত্মিক চিন্তাভাবনা, আত্মবিশ্লেষণ এবং গবেষণামূলক কাজে বেশি মন দেওয়া উচিত। মনকে শান্ত রাখুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং একাগ্রতা বজায় রেখে নিজের কাজ সম্পন্ন করুন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার রাশিচক্রের 10তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত পরিশ্রমী, শৃঙ্খলা পরায়ণ এবং বাস্তববাদী রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের চন্দ্র গোচর করছে আপনাদের নিজস্ব রাশি, অর্থাৎ মকর রাশি বা লগ্নভাবে। জ্যোতিষশাস্ত্রে লগ্ন বা প্রথম ভাব থেকে আমরা মূলত আমাদের শরীর, ব্যক্তিত্ব, নিজস্ব চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং নতুন শুরুর বিচার করে থাকি। যেহেতু মনের কারক গ্রহ চন্দ্র আজ আপনাদের লগ্নভাবেই অবস্থান করছে, তাই আজ আপনার পুরো মনোযোগ নিজের উন্নতি, ব্যক্তিত্বের বিকাশ এবং মানসিক শান্তির দিকেই নিবদ্ধ থাকবে। মকর রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত দায়িত্বশীল এবং নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকতে ভালোবাসেন। আজ আপনাদের এই ফোকাসড মানসিকতা আরও প্রবল হবে।
চন্দ্র লগ্নে থাকার কারণে মনের মধ্যে আজ এক অদ্ভুত পজিটিভিটি এবং আত্মবিশ্বাস কাজ করবে। যে কোনো রকম নেতিবাচক চিন্তা আজ আপনাকে আটকাতে পারবে না। নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলার এবং নতুন উদ্যমে যে কোনো কাজ শুরু করার জন্য আজ এক চমৎকার মানসিক জোর আপনি নিজের ভেতরেই অনুভব করবেন। কর্মক্ষেত্রে আজ আপনার পারফরমেন্স হবে চোখে পড়ার মতো। প্রথমভাবে চন্দ্র আপনার লিডারশিপ স্কিল এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেবে। অফিসে বা ব্যবসার জায়গায় আজ আপনি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। যারা নতুন কোনো প্রজেক্ট বা ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আর্থিক দিক থেকেও আজকে দিনটি অত্যন্ত চমৎকার। নিজের যোগ্যতা ও পরিশ্রমের উপর ভিত্তি করে আজ উপার্জনের নতুন কোনো সুযোগ আপনার সামনে আসতে পারে। চন্দ্র লগ্নে থাকার কারণে আজ আপনি স্বভাবতভাবেই একটু বেশি আবেগপ্রবণ এবং রোমান্টিক থাকবেন। মকর রাশির জাতক এবং জাতিকারা সাধারণত নিজেদের আবেগ প্রকাশ করতে একটু সময় নেন, তবে আজ সেই জড়তা কাটিয়ে ভালোবাসার মানুষটিকে নিজের মনের কথাগুলো মন খুলে বলতে পারবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরের প্রতি সম্মান আজ আপনাদের সম্পর্ককে আরও মধুর ও মজবুত করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি শারীরিক এবং মানসিকভাবে ভরপুর এনার্জি অনুভব করবেন। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও আজ বেশ ভালো থাকবে, তবে মনকে একদম শান্ত ও ফুরফুরে রাখা খুবই জরুরি। কাজের চাপের মধ্যেও নিজের জন্য কিছুটা সময় বের করুন। যোগব্যায়াম বা মেডিটেশন আজ আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে রিল্যাক্স করতে ভীষণভাবে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি নতুন কিছু শেখার বা নতুন কোনো কোর্স শুরু করার জন্য একদম পারফেক্ট সময়। আপনাদের একাগ্রতা এবং আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে। যদি আপনাদের পড়াশোনার কোনো নির্দিষ্ট বিষয়ে আপনি দুর্বল থাকেন, তবে আজ একটু মন দিয়ে চেষ্টা করলেই তা সহজেই সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। আজকের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 10:15 থেকে সকাল 11:30 পর্যন্ত। আজকে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 10:15 থেকে বেলা 11:30 পর্যন্ত এবং দুপুরের বেলা 1:50 থেকে 2:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। মকর রাশির অধিপতি গ্রহ হলো কর্মফলদাতা শনিদেব, তাই আজকে আপনাদের জন্য শুভ রং হলো নীল বা কালো, শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হলো পশ্চিম দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।